ওই নবীর গুণটা কি জানো না? নবীর গুণ হলো নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। ইন্নাকা লাতাসিলুর রহিমা, নবী আত্মীয়তার বন্ধনটাকে ছিন্ন না করে, বরং আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে দেয়। হে ভাইয়েরা, বোনকে যখন তার ওই স্বামীর বাড়িতে দিয়া দিলেন, আত্মীয়তার বন্ধন কেমনে টিকায় রাখা লাগবে? বোনের ভালোবাসা নিয়ে বোনের হক বোনের কাছে পৌঁছায় দেওয়া লাগবে। আদনা থেকে আদনা, অনেক দূরবর্তী নিকটবর্তী আত্মীয় যারাই মায়া যাবে, এদের খোঁজখবর নেওয়া লাগবে। কারণ এটাই ছিল আমার মদিনাওয়ালা নবীর সবচেয়ে বড় গুণ। নবী কশিন কালেও আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। ওই নবীকে যদি কেউ আদর্শ বানাও, তাহলে তুমিও আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবা না। 2 নম্বরে নবীর গুণ কি জানো? নবী হলো আমার ওয়া তাহমিলুল কাল্লা, যেই বান্দাটা ক্ষুধার মধ্যে পুরিয়া পূর্ণাঙ্গ অভাবী হয়ে গেল, এই বান্দা এত অভাবী নিজের সংসারের বোঝা বহন করতে পারে না। নবী আমার যাইয়া যেই বান্দা ক্ষুধার কারণে চলতে পারে না, নবী তার নিজেই যে সংসারের বোঝাটা নবী নিজেই বহন করেন। এটা ছিল নবীর কাজ। নবী তার দ্বারে দ্বারে ঘুরিয়া ঘুরিয়া তার সংসারের মধ্যে যাইয়া নবী সুন্দর করে তার বোঝাটা বহন করে দেয়। এটা হলো নবীর গুণ। আর আমগো গুণ কি জানেননি? যেই বান্দা বিপদের মধ্যে পড়ে যাবে, যেই বান্দা মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমরা তার ধারে কাছেও তো যাব দূরের কথা, বরং এলাকার মধ্যে যেই বান্দা ধনীওয়ালা টাকাওয়ালা দামি বাড়ির মালিক হয়ে গেল, যেই বান্দা দামি গাড়ির মালিক, আমরা তার গুণগানি সব জায়গার মধ্যে গাইলাম, তাকে সমাজে এলাকার মধ্যে সাপোর্ট দিয়া দিলাম। আর যেই বান্দাটা গরিব, তার শেষ কিছু জমিনটা অবশিষ্ট রইল, নিজের জমিনটা ছাড়া, ভিটা ছাড়া এলাকার মধ্যে আর কোনো জমিন নাই। এলাকার মধ্যে তাকায়া দেখবে, যেই বান্দা অভাবের কারণে নিজের সংসারের বোঝা বহন করতে পারে না, এলাকার ধনীরা তাদের উপরেই বেশি লুটতরাজ করে আছে না নাই? অথচ মদিনাওয়ালা নবীর গুণ কি জানো? ওই নবীর গুণ হলো নবী পশ্চিম কালেও যেই বান্দা অভাবী, তার উপরে জুলুম নির্যাতন করবে দূরের কথা, নবী যা তার অভাবের সংসারের বোঝাটা নবী সুন্দরভাবে বহন করে দিয়া দেয়। 3 নম্বরে নবীর গুণ ওয়াতুকসিবুল মাদুমা, কত বান্দা গরিব অসহায়, এই বান্দার ডান হাত নাই বাম হাত নাই, কত বান্দার ডান পা নাই বাম পা নাই, এই বান্দা নিজের সংসার চালাবে দূরের কথা, নিজের খানাটা যে নিজে যোগাবে ওই পরিমাণ অ্যাবিলিটি এই বান্দার মাঝে নাই। এত পরিমাণ বিপদের মধ্যে আল্লাহর এই বান্দা পড়ে গেল, মুসিবতের মধ্যে আল্লাহর এই বান্দাটা পড়ে গেল। নবী যাইয়া যাইয়া নিজে তো বোঝা বহন করে, আবার রহমাতুল লিল আলামিন যাইয়া নিজে কামাই করেন, উপার্জন করিয়া করিয়া ওই টাকাগুলো নিয়ে গরিবের হাতের মধ্যে পৌঁছায়া দেয়। পড়ে না সুবহানাল্লাহ? যেই বান্দা অভাবের কারণে হাতও নাই পাও নাই, এই বান্দা পূর্ণাঙ্গ অভাবী হয়ে গেল। এই বান্দার নবী নিজে কামাই করলো, নিজে ইনকাম করলো, তুকসিব মজহুলে সিগা, নবী নিজে উপার্জন করে করে তারপরে তার হাতের মধ্যে নিয়ে পৌঁছায়া দিল। যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, নবী তার থেকে দূরে যায় না, নবী ইনকাম করে করে তার বিপদটাকে সারাইয়া দেয়। এর বরিশাল এলাকার মানুষেরা, ওই নবীর গুণে যদি নিজের গুণান্বিত বানাইতে চাও, ওই নবীর আদর্শ যদি লালন করতে চাও, তাহলে বান্দা, যেই বান্দা বিপদের মধ্যে পড়ে রইল, মুসিবতের মধ্যে পড়ে রইল, তার কাছে যাইয়া যাইয়া নিজের কিছু টাকা পয়সা দিয়া তাকে হেল্প করবা। বাংলাদেশেও আছে একজন, 2 জন না, কতগুলো ছেলে এখন এই মিশন নিয়ে বের হয়ে গেল। বাংলাদেশের জমিনেও একজন হলো ফ্রি মোশন, দেখেন না ভিডিও? যুবক যৌবনকালের সময়টা আল্লাহর এই বান্দা
বাইক নিয়ে দৌড়ায়। বাংলাদেশের যুবক না বৃদ্ধ না, যারা এই ফেসবুক ইউজার, ইউটিউব ইউজার, এই বান্দা ভালো করে চিনে, দেখলেই চোখের পানি ফেলাইয়া কান্না করে। বিপদগ্রস্ত মানুষ যারা, বস্ত্রহীন মানুষ যারা, শীতার্ত মানুষ যারা, আল্লাহর এই বান্দা যৌবনকালের এই উপার্জনটা হারাম হয়েতে ব্যয় করে না, একটা বাইক নিয়ে দৌড়ায়। আল্লাহর এই বান্দা যায় যায় মানুষকে হেল্প করে, মানুষকে সাহায্য করে, সহযোগিতার হাতটা বান্দা বাড়াইয়া দেয়। তাকে দেখে দেখে ইন্সপায়ার হইয়া কত যুবকেরা আবার এই লাইনে নামিয়া গেল। এই বাইক নিয়ে দৌড়াইয়া মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে। যদি মনে করো এই বান্দা কোন গুণে গুণান্বিত হয়ে গেল, বলে এটা তো ওই ফ্রি মোশন ফিরোজ হাসানের গুণ নয়, এটা আমার মদিনাওয়ালা নবীর গুণ। ওই নবীর গুণ হলো যেই বান্দা বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, ইনকাম করে নিজের সংসার চালাতে পারে না, যেই বান্দা বড় অসহায়, তার দুয়ারে 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 তুমি ঘুইরা ঘুইরা যাও আর তাকে গিয়া নিজের ইনকাম থেকে টাকা পয়সা কিছু দাও। যেই বান্দা শীতের মধ্যে কম্বল কেনার মতো টাকা নাই, তাকে তুমি একটা যা ব্ল্যাঙ্কেট কিনা দাও। যেই বান্দা শীতের মধ্যে শীতের পোশাক কেনার মতো টাকা নাই, আল্লাহ টাকা দিয়া দিলেন, এই টাকা থেকে কিছু টাকা তুমি তারে দিয়া দাও। যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, তুমি দৌড়াইয়া যাও। ওই নবীর গুণে নিজেরে গুণান্বিত বানাইয়া, ওই নবীর আদর্শ নিয়ে তাকে যদি হেল্প করতে পারো, তাহলেই তো নবীর আদর্শ নিয়ে বান্দা চলা যাবে। নবীর 3 নাম্বার গুণ, 4 নাম্বার গুণটাকে জানো, ওয়াতুইনু আলা মা নাওয়াইবিল হক। ওই নবীর গুণ হলো হকের কথা যখন মানুষ বলতে যায়, ওই মানুষটা বিপদের মধ্যে পড়ে কি পড়ে না? বলেন, যেই বান্দা হকের কথা বলার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চের মধ্যে হকের কথা বলার জন্য পাগল পারা হয়ে গেল, এই বান্দা হক একটাও বাদ দেয় না। যত বান্দা হক ছাড়া আছে সব কথাগুলো স্টেজের মধ্যে যখন উপস্থাপন করবে, এতদিন পর্যন্ত তুমি আমার মানিক জুনায়েদ আল হাবিব নরম নরম বয়ান করো, তোমাকে ভালোই লাগে, মাটির নিচের বয়ান করো, তোমাকে ভালোই লাগে। আমি কি করি না করি এগুলার দিকে তাকানোর তোমার টাইম নাই, তোমার সময় নাই। যা বয়ান করবেন হুজুর, মাটির নিচের বয়ান করবেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ ভালোবাসবে, সবাই ভালোবাসবে। কত নেতারা টেলিফোন করিয়া 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 এই নসিহত গুলো জুনায়েদ আল হাবিবের দেয়, হ্যাঁ জুনায়েদ তোমাকে বলি, শোনো শোনো, মাটির নিচের বয়ান করবা, আসমানের উপরের বয়ান করবা, দুনিয়াতে কি হয় না হয় এগুলো একটাও বলার তোমার প্রয়োজন নাই। যদি হকের কথা বলো, যদি সত্যটা তুমি বলতে যাও, তাহলে বিপদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মুসিবতের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা পূর্ণাঙ্গ রয়েছে। কারণ এটা তো এখন থেকে না, ওই যে নবীর জামানা থেকে নবী এতদিন পর্যন্ত ভালো, ওই নবীর মতো সত্যবাদী কেউ নাই। নবীকে আল্লাহ আমিন উপাধি কোন মুসলমান দেয় নাই, কাফেররা মিলিয়া নবীকে আল্লাহ আমিন উপাধি দিয়া দিল। যখন নবী ওই পাহাড়ের পাদদেশের মধ্যে যাইয়া সবাইকে সামনে নিয়ে বলে, হে কাফেরের দল, তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা অন্তরের মধ্যে গেঁথে নাও। যদি বলতে পারো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যদি বলতে পারো আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, যদি বলতে পারো আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, তাহলে তোমরা সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এতদিন পর্যন্ত যেই নবীর মতো ভালো কেউ নাই, এখন তো নবীরে কেউ দেখতে পারে না। যখন নবী আল্লাহর একত্ববাদের বয়ান যখন মানুষের সামনে করতে লাগলেন, তবে হকের কথা, এখনো পর্যন্ত যেই বান্দারা সত্য দুনিয়াতে বলবে, ওই বান্দার ভাত নাই, যেই বান্দা দালালি করবে তার ভাতের অভাব নাই, ঠিক কিনা? কারণ যখন এই বান্দা হকের কথা বলতে যে বিপদের মধ্যে পড়বে, মুসিবতের মধ্যে যখন এই বান্দা পড়ে যাবে, মদিনাওয়ালা নবীর গুণটাকে জানো, ওই নবী হক কথা বলতে যাইয়া যে বিপদের মধ্যে পড়ে গেল,
মুসিবতের মধ্যে পড়ে গেল, নবী তাকে ইগনোর করে তাড়াইয়া অন্য পথের মধ্যে যায় না, বরং নবীর গুণ হলো হকের কথা বলতে যাইয়া যে বিপদের মধ্যে পড়বে, আমি কেন তাকে এক সাইডের মধ্যে রাখিয়া অন্য পথ কেন অবলম্বন করব? মদিনাওয়ালা নবীর গুণ, ওই নবীর গুণ হলো হকের পথে কথা বলতে যাইয়া এক বান্দা জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে গেল, কাফেরের দুশানলে পড়ে গেল, মুশরিক বেঈমানদের খপ্পরের মধ্যে পড়ে গেল। ওই নবীর গুণ হলো নবী একটা পথ ছেড়ে আর একটা পথের মধ্যে যাবে না, বরং যেই বান্দা বিপদের মধ্যে পড়ে যায় নবী দৌড়াইয়া তার পিছনে গিয়া তাকে সাপোর্ট করে। ওই নবীর গুণে গুণান্বিত হও বরিশালের যুবকেরা, হিজলা এলাকার মানুষ, ওই নবীর গুণ নিজের অন্তরের মধ্যে নিয়া যদি বান্দা তুমি চলো, বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরাম যারা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, হকের কথা বলতে যাইয়া মানুষের পূর্ণাঙ্গ হয়রানির শিকার হয়ে গেল, অনেক বড় বড় ব্যক্তির হয়রানির শিকার হয়ে গেল, ওই নবীর গুণে যদি নিজেরও গুণান্বিত বানাইতে চাও, মৃত্যু পর্যন্ত মুসলিম উলামায়ে কেরাম যারা এদের পক্ষে গুণগান গাও, কাল কিয়ামতের ময়দানে রবের দরবারে তুমি বলতে পারবা, ওরে দয়ার মালিক, দুনিয়াতে হকের কথা বলতে যাইয়া যেই বান্দা জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে গেল, আমি চুপটি মেরে মেরে বসে থাকি নাই, আমি যাইয়া জেলের তালাও ভাঙতে পারি নাই, ওই পরিমাণ শক্তি আমার হাতের মধ্যে তুমি দাও নাই, কিন্তু এই মানুষগুলোর জন্য চোখের পানি ফালাইয়া রবের দরবারে কত চোখের পানি ফালাইয়া কান্না করেছি, তোমার দরবারে বলেছি এই মাজলুম উলামায়ে কেরামের জন্য, তোমার দরবারে তাহাজ্জুদ ইশরা কাওয়াবিন করে পড়ে 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 কান্না করে দোয়া করেছি আল্লাহ, ওই নবীর গুণেও নিজেরে গুণান্বিত বানাইয়া নবীর আদর্শে আদর্শবান হয়েছি, ওরে দয়ার মালিক, ওই নবীর গুণের উসিলায় কি আমারে ক্ষমা কইরা দেওয়া যায় না? এর হিজলা এলাকার মানুষ, ওই দিন দেখবা আল্লাহ একটা না একটা উসিলা দিয়া, যে কোনো হক্কানি আলেমের উসিলা দিয়া তোমাকে ক্ষমা কইরা জান্নাতে দিতে পারে। কারণ যেই পরিমাণ আমল আমরা করি, তোমরা করো, সবাই করে, ওই পরিমাণ আমল দিয়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে? বলেন যাবে না। এই জন্য ওসিলা টোকানো লাগবে, ওসিলা টোকানো লাগবে। কেমনে টোকাবো? নবীর সুন্নতের উপরে পূর্ণাঙ্গ আমল করা লাগবে, নবীকে নিজের চলার পথে জীবনে ইহকালীন জিন্দেগিতে আদর্শ বানানো লাগবে। নবীর আদর্শ বাদ দিয়া এখন ঢাকার শহরের মধ্যে থাকে কত যুবকেরা আদর্শ মানে বিটিএস কেমনে চুল কাটলো, এমনি চুল কাটবে। আবার বিটিএস এর বিপক্ষে যখন উলামায়ে কেরাম বয়ান করে জানায়া দিল, কত বিটিএস ভক্তরা উলামায়ে কেরামকে যেই পরিমাণ গালি দিয়া দিল। আমি জুনায়েদ আল হাবিবু বিটিএস এর বিপক্ষে এক বয়ান ফেসবুকের মধ্যে অনেক মানুষ দেখলো, কমেন্টে যায় দেখি কিছু কিছু বিটিএস ফ্যান আছে, হুজুর আপনার এই বয়সে বয়ান করা লাগবে কেন? আমরা বিটিএস কে নিজের আদর্শ বানাই নাই, তাদের মতো একটু চুলটা কাটি আর কি, আমি তাদেরকে আদর্শ বানাই নাই, আমি শুধুমাত্র তার মতো পোশাক পরিধান করি আর কি। তাহলে তুমি বলো, যদি কেউ আদর্শ বানায়, কেমনে বানাবে? মৌখিক দাবি করার মাধ্যমে তো নয়, বরং পুরো দেহের মধ্যে তার চাল চলন, তার কথাবার্তা, তার চলাফেরার মাধ্যমেই বোঝা যাবে সে কাকে আদর্শ বানিয়েছে, সে কার মতো কথা বলে, সে কার মতো চুল কাটে। তুমি বিটিএস এর মতো চুল কাইটা যদি বলো আমি বিটিএস এর ভক্ত না, আমি বিটিএস রে নিজের আদর্শ বানাই নাই, তাহলে এটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই না। হুজুর আমি মেসিরে নিজের আদর্শ বানাই নাই, নেইমার রে বানাই নাই, খেলা দেখি আর কি। কিন্তু খেলা দেখার পরে কেন আর্জেন্টিনার গেঞ্জিটার এত মহব্বত কইরা চুমু দিয়া দিলা? ব্রাজিলের গেঞ্জিটা পরিয়া পরিয়া কেন সুন্দর করে চুমু দিয়া দিলা? কেন ব্রাজিল ঠকার পরে 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কেন খানা ঢুকাইলা না? কেন পানি পান করলা না? কেন এত পাগল পারা হয়ে গেলা? সে কি তোমার বন্ধু নাকি? সে কি তোমার আদর্শ নাকি? হুজুর আমি আদর্শ বানাই নাই, তোমাদের কার্যকলাপ দেখেই আমরা এই পূর্ণাঙ্গ বুঝতে পারি
পারি। তুমি নবীরাও নিজের আদর্শ বানাইছো, তবে কিছু ক্ষেত্রে বানাইছো, আবার কিছু ক্ষেত্রে মেসি নেইমারকেও আদর্শ বানাইছো। তারে সারা ভাল লাগে না, সে না বাঁচলে আমিও দুনিয়াতে বাঁচতে চাই না। সে যদি এবার মেসের মধ্যে ঠকে যায়, এক পাগল তো পূর্ণাঙ্গ ভাবে বলে দিল যদি মেসি ঠকে তাহলে জিন্দেগিতে বিয়াই করব না, আর যদি সে জিতে যায় বিয়া করব। তাহলে এবার বলো তুমি কি নবীর বাদ দিয়া তাকেই নিজের আদর্শ বানাইয়া দিলা? অথচ কাঁদছিল কি বলে, নবীর সুন্নতের উপরে যদি আমি আমল করতে না পারি তাহলে এই দুনিয়ার মধ্যে আমার আর থাকার দরকার নাই। ওই নবীরে যদি নিজের আদর্শ আমি বানাইতে না পারি তাহলে দুনিয়াতে বেঁচে থাকারও আর কোনো লাভ নাই। কিন্তু এই কথা বাদ দিয়া মেসি নেইমারের জন্য যে যারাই এত পাগল পারা হয়ে গেল, ওই বান্দা যদি মনে করে ওলামায়ে কেরামের সাথে আমার হাসর হবে, না না না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মদিনাওয়ালা নবী বলেন, যাকে তুমি আদর্শ বানাইলা, যাকে তোমার অন্তরের মধ্যে জায়গা করে দিলা, হাসরের ময়দানে মিজানুর রহমান আজহারির সাথে তোমার হাসর হবে, ডাহা মিথ্যা কথা। কুয়াকাটা হুজুরের সাথে হাসর হবে, ডাহা মিথ্যা কথা। মদিনাওয়ালা নবীর কথা পূর্ণাঙ্গভাবে বান্দা সত্য বলে। তুমি যাকে যাকে নিজের অন্তরের মধ্যে জায়গা দিয়া, ফেসবুক প্রোফাইলের মধ্যে যাকে জায়গা করে দিয়েছো, টিকটক প্রোফাইলের মধ্যে যাকে জায়গা করে দিয়েছো, ইমো হোয়াটসঅ্যাপ প্রোফাইলের মধ্যে যাকে তুমি জায়গা করে দিলা, তার সাথেই তোমার হাসর হবে। ঠিক কিনা? ঠিক যারা বলছে এরাই কিন্তু প্রোফাইলে ঝুলায়। ঠিক কিনা? জোরে ঠিক বলছে যারা, এরাও কিন্তু দেখবেন যে মাঝে মাঝে ফেসবুকে, কিরে তোর নিজের ছবি কি সুন্দর লাগে না? না হুজুর, মেসির তো সুন্দর, প্রোফাইলে ঝুলাইছে। কিরে তোর ছবি ভালো লাগে না? তুই এই মুহূর্তে কেন তার ছবি ঝুলাইলা? ঝুলাইলে নিজেরটা ঝুলাইবা, আর নাইলে আল্লাহ মোহাম্মদ গাছ টাছ বিভিন্ন ছবি দিয়ে দিবা, তার ছবি কেন? এর মানেই হলো তুমি নিজের পার্সোনাল প্রোফাইলে নিজেকে জায়গা করে দিয়েছো। এর মানেই হলো তোমার অন্তরের মধ্যেই তুমি জায়গা করে দিয়েছো। ফেসবুক পার্সোনাল প্রোফাইল নিজের কাছে দামি না কম দামি? ওটা পার্সোনাল। মেসেঞ্জার পার্সোনাল না? দামি না কম দামি? নিজের কাছে বড় দামি, কিন্তু এর মধ্যে যাকে আপনি জায়গা করে দিবেন সে তো আপনার কাছে খুব প্রিয়। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুন। আরো জোরে পড়েন না। আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নামক দৌলত দান করুন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। ঠিক কিনা? বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তু যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় ফাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি মুসলমান দাবি করো, দাবি করো, কিন্তু নবীর সুন্নতের উপরে
নিজের পুরো জিন্দেগিটাকে সত্যে সঁপে দিতে পারোনি, বরং বিজাতীয় সংস্কৃতিতে নিজের আখলাকটাকে সঁপে দিয়েছো। নামাজের ধারে কাছে নাই, রোজার ধারে কাছে নাই, নেক আমলের ধারে কাছে নাই। তুমি মুসলমান, আমি বলি তুমি নামধারী মুসলমান, এখনো অন্তর থেকে বিশ্বাস করতে পারো নাই, নবীর সুন্নতগুলো অন্তর থেকে ভালোবাসতে পারো নাই। এজন্যই তুমি অন্যকে নিজের আদর্শ বানাও, নবীকে বাদ দিও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি হেদায়েত দাও, এদেরকে তুমি পুঙ্খানুবুঝ দাও। রাগ করছেন নি? হুজুরে আমগো মেসি রে বলল, সাহস কত বড় হুজুর, হ্যাঁ তো সেলিব্রিটি, আপনি কি আপনারা সিনে কয়জন? বিভিন্ন যুক্তি দেখাবে যুবকরা, কিন্তু আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরা। বাংলাদেশে যেই পরিমাণ বিটিএস ফ্যান আছে, আপনাদের এখানে না থাকলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে, এজন্যই বলছি। কয়েকদিন পরে পরে এরা যেই পরিমাণ বাড়াবাড়ি করে, আল্লাহ এদেরকে বুঝদান করুন। সবাই পড়েন, আমরা আদর্শ বানাবো কাকে? আল্লাহকে, নবীকে। কারণ নবীর আদর্শের চেয়ে বড় কোন দামি আদর্শ হতে পারে? বলেন, বলে পারে? নবীকে আদর্শ বানায় যখন নবীকে ইত্তেবা করব, অনুসরণ করব, অনুকরণ করব, তখনই আল্লাহ ভালোবাসবে এবং জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ মায়া কইরা ক্ষমা করে দিবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ভালোবাসা যদি পেতে চাও, তাহলে কাজ কোনটা করা লাগবে, সত্য কোনটা মানা লাগবে? ইত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুসরণ করো, তোমরা আমি নবীর অনুকরণ করো, তোমরা আমি নবীকে নিজের আদর্শ বানাও, আমি নবীর সুন্নতের উপরে প্রত্যেকটা আমল তোমরা করো। তাহলে কি ফায়দা হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ কি পরিমাণ ভালোবাসতেন, কত সাহাবায়ে কেরামকে আল্লাহ নিজে আসমান থেকে ফেরেশতার মাধ্যমে সালাম জানিয়েছে। কি জন্য জানো? মদিনাওয়ালা নবীর ভালোবাসা নিয়ে চলার কারণে আমার মাওলা জিব্রাইল পাঠাইয়া নবীরে জানাইছে, হে নবী, ওই সাহাবী আপনারে যেই পরিমাণ ভালোবাসে, অন্য কেউ এই পরিমাণ ভালোবাসা আপনারে দেয় না। হে নবী, এই সাহাবীর জন্য আমি আল্লাহ পূর্ণাঙ্গভাবে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। কেমনে হইছে? ওই নবীর আদর্শ মানিয়াই হয়ে গেল। ওই নবীর আদর্শ মানিয়া দুনিয়াতে যেই বান্দা চলবে, ওই নবীকে নিজের আখলাক নিজে যেই বান্দা বানাবে, ওই নবীর গুণে যেই বান্দা গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ তাকে মায়া করে অনেক বড় দামি বানায়া দিবে। রাগ করতেছেন আপনারা? ছেড়ে দেওয়া দরকার। অনেক সময় হয়েছে না নাকি? তাহলে এক দুইজন করে উঠতেছে কেন? 2 নম্বরে দুঃখ একটা বলতাম নি, হ্যাঁ, খেলা হইল না কয়দিন আগে? মোটামুটি আপনাদের এলাকায় কিরম নাচনাচি হয়েছে? খাইছে রে, রুট টুট সব বন্ধ করে ফেলছে। কত মাহফিল থেকে তো বাসা যাইতে পারি না, খাইছে, রাস্তা বন্ধ। কি রে, রাস্তা বন্ধ কেন? একটু খেলা দেখা লাগে তো, বুঝলেন? এখানে সবাই দেখে, যুবকে দেহে, যুবতীও দেহে, সবই দেহে, বৃদ্ধ দেহে, বৃদ্ধাও দেহে, সবাই দেখে না। দেখছে না? যে কয় আমি দেখছি না, হ্যাঁ নিজেও দেখছি বেশি, সবাই দেখছে। তাহলেও ভালো, কেউ প্রত্যক্ষ ভাবে, কেউ পরোক্ষ ভাবে, কেউ সম্পূর্ণ দেখে নাই, একটু খোঁজখবর রাখছে কে জিতলো, কে ঠকলো, আছে না নাই? বলেন তো, এই খেলার মধ্যে 2 ঘন্টা যে বসে রইল, একজনে বলছিনি আমার একটু 1 নাম্বার 2 নাম্বার আছে, একটু চলে যাই, তোমরা দাঁড়াও, বলছিনি কিন্তু আমার মনে হয় না। কয় খাইছে রে, চাপ দিয়ে ধরে রাখ, কারণ আমি যাইতে যাইতে যদি গোল হয়ে যায় তো শেষ। চাপ দিয়ে ধরে রাখ, 2 ঘন্টা পরেই শুনে, ঠিক কিনা? হায় হায়, ওখানে গেল কই 1 নাম্বার 2 নাম্বার, খালি ওয়াজ মাহফিলে আসলে 1 নাম্বার 2 নাম্বার, হুজুর এটা ঝামেলা, ওইটা বাড়ির ঝামেলা, কত কিছু বংশ। মসজিদে গেলে হায় হায়, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার। হ্যাঁ, যখন আমাকে মসজিদে দেখবেন
সূরা একটু শর্ট করে দিবেন। কোনটা বুঝেননি? সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস। এরকম জালেম সভাপতি আছে না? মসজিদে গেলে ভালো লাগে না, সময় দিতে পারে না ওই জায়গায়, কিন্তু চা দোকানের মধ্যে বসে বসে পায়ের উপরে পা উঠাইয়া 10 জন 12 জনে মিল্লা বৈশা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আরেকজন ব্যক্তির গীবত করে, শেখায়াত করে, পরনিন্দা করে, এরকম লোক আছে না? অভাব নাই এলাকায়। কালকে তো হবে, দেখবেন কালকেই চা দোকানে বসে প্রধান বক্তারা আসলো। এর বয়স কত হবে রে? কত? প্রধান বক্তারা আসলো, চা কিন্তু টানতেছে অথবা পান মুখে। সে বিয়া করছে কি করে নেই? বয়ান কিরকম করলো রে? মাহফিল জানি রমজান পর্যন্ত আছে নাকি কয়টা বাকিটা কি আছে? হাদিয়াটা দিয়ে কেমন নাই রে? কত দিছে কি অ্যাডভান্স কত দেওয়া লাগে নাকি? খালি এই প্রধান বক্তা নিয়েই যে এলাকায় মাহফিলের পরের দিন যেই পরিমাণ গীবত তাকে নিয়ে হয়, বিশেষ বক্তা নিয়ে, বিভিন্ন বক্তা নিয়ে যেই পরিমাণ গীবত এলাকার লোকেরা মিলা করে, নিজে আমল করছেন, নিজের আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে ভাই। আরেকজনের দোষ নিয়ে ঘোরাঘুরি। কেন আরেকজনকে নিয়ে? নিজের দিকে তাকান। ওয়াইল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দেন, আগে নিজের চরকায় তেল, তারপরে অন্যের চরকায়, ঠিক কিনা? ওন মেশিন, নিজস্ব মেশিন যেটা, আগে নিজের মেশিন চলবে, নিজের চরকায় তেল দিলে, নিজের মেশিনে দিলে তারপর মেশিন চলবে। আর একজনের মেশিনে নিজের তেল দিয়ে কোনো ফায়দা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। গীবত করবেন না, দোষ নিয়ে ঘোরাঘুরি করবেন, কারণ ব্যাপারে একটু বলতে চাইলে, মন চাইলে একটু গুণ বর্ণনা করবেন। এটা নবীর গুণ, এটা নবীর আদর্শ। আল্লাহ আমাদেরকে নবীর গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন। রাহমাতুল্লিল আলামিনের সাহাবী যারা, তারাই জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়ে গেলেন। কি জন্য পাইলেন? ওই নবীকে নিজের পূর্ণাঙ্গ আদর্শ বানাইছেন। এজন্যই আল্লাহ এদেরকে বড় সম্মান দিয়ে দিলেন। আল্লাহ দুনিয়াতে এদেরকে অনেক বড় দামি বানায়া দিলেন। কত সাহাবীকে আল্লাহ মায়া করে নিজেই সালাম জানাইলেন। কত সাহাবীর কথা নবী সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে। কত সাহাবীর ব্যাপারে আল্লাহর সাথে সাথে জিবরাইল পাঠাইয়া আল্লাহ বলেন, হে নবী আমার, আপনার সাহাবী সামনে বসে বসে আপনার ভালোবাসার সাগরের মধ্যে, আপনার প্রেমের মধ্যে ডুবিয়া ডুবিয়া পড়ে রইল। এভাবে আল্লাহ এই বান্দাকে বড় দামি বানায়া দিল। মদিনাওয়ালা নবীর এক ছোট্ট শিশু, রাবিরা বলেন কেউ হবে বছর 11, কেউ বলে হবে বয়সটা 13 বছর বয়সী বাচ্চা মানুষ নাকি বড় মানুষ? আল্লাহরই বান্দা, নিজেও সাহাবী, তার বাবাটাও হলো সাহাবী, দুইজনই সাহাবী। কিন্তু ঘরের মধ্যে সাহাবীর কোনো খানা নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। যখন বড় মানুষেরা পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত নিজেদের সামলাইয়া নিতে পারে। যেই বান্দা ছোট, ওই সাহাবী ছোট্ট মানুষ, 11 বছর বয়স, কেউ বলেন 13, এত ছোট বয়সী বাচ্চাটা তো পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। দৌড়াইয়া মায়ের কাছে যখনই চলে গেল, যখন ছোট বাচ্চাদের পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, তারা মায়ের কাছে যাইয়া ওই মায়ের আঁচল ধরে ধরে মাকে ডাক দিয়া বলে, ও মা খানা দাও, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তখন মায়ের কাছে যাইয়া মারে ডাক দেয়, মায়া নিয়া ডাক দেয়। তখন মাটাও পূর্ণাঙ্গ বুঝতে পারে, আমার এই সন্তানটা আমার কাছে কি যায়, কি চায়, কি জন্য আমি মায়ের ডাকে। ছোট্ট সাহাবীটা ওই মায়ের কাছে যাইয়া মারে একবার যখন মা বলে ডাক দেয়, 2 বার যখন মারে মা বলে ডাক দেয়, 3 বার যখন ডাক দেয় মা, 3 বার মাকে মা বলে ডাক দেওয়ার পরে মা বলে, আমার আর বুঝার বাকি নাই, এ সন্তান তুই আমাকে 3 বার মা বলে ডাক দিয়েছো, আমি জানি আমার ঘরের মধ্যে খানা নাই, তোর পেটের ক্ষুধার যন্ত্রণাও তুই সহ্য করতে পারো না। এ সন্তান আমার, তবে ঘরের মধ্যে খানাও আমি দিতে পারবো না, কারণ আমি মাও তো খাইতে পারি না, তোর বাবাও খাইতে পারে না, আমি তোরে কোত্থেকে খানা ম্যানেজ করে দিব।
ছোট্ট সন্তানটা মায়ের যখন 3 বার মা বলে ডাক দিয়া দিল, বুঝতে আর মায়ের কেন বাকি নাই জানো নি রে বান্দা? তুমি বাড়িতে যাইয়া ওই মায়ের যখন একটা বিপদের মধ্যে পড়িয়া যখন যেই অ্যাঙ্গেলে যেইভাবে উচ্চারণটা জোরে বা আস্তে যেভাবেই মাকে মা বলে ডাক দাও, তখন মা বুঝে যাবে সন্তান কি বিপদের মধ্যে পড়লো নাকি, ওই সন্তান কি মুসিবতের মধ্যে পড়লো নাকি। প্রবাসের মধ্যে যেই মায়ের সন্তানরা সময় কাটায়, দেখবেন ওই মায়েরা রাত যখন গভীর হয়ে গেল, 1টা 1:30 2টা যখন বেজে গেল, ওই মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। যখন স্বামী জিগায়, হ্যাঁ বউ আমার এত রাতে তুমি কান্না করো কেন? বলে আমি বুঝতে পারি না ও স্বামী, যখন আমি ঘুমের মধ্যে বিভোর হয়ে গিয়েছিলাম, আমি স্বপ্ন যুগে মনে হয় দেখতে পেলাম আমার এই সন্তানটা প্রবাসের মধ্যে কাটায় সময়, ওই সন্তানটা মনে হয় কোনো বিপদের মধ্যে পড়ে গেল, কোনো মুসিবতের মধ্যে মনে হয় পড়ে গিয়েছে। এজন্য আমি মা চোখের পানি ধরে রাখতে পারি নাই, সন্তানটার কথা আমি মায়ের অন্তরের মধ্যে মনে পড়ে গেল। এভাবে কত মায়েরা সন্তান কি বিপদের মধ্যে পড়ে বা মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই মা পূর্ণাঙ্গ ভাবে টের পাওয়া যায়। কারণ বান্দা জানো, আসমানের নিচে জমিনের উপরে ওই মা সন্তানের যেই পরিমাণ ভালোবাসা দেয়, দুনিয়ার কেউ এই পরিমাণ ভালোবাসা দিতে পারে না। যতই তুমি বলো সন্তান আমার, যতই তুমি বলো এই বউ আমার, যতই তুমি বলো এই বাড়ি আমার, যতই তুমি বলো এই গাড়ি আমার, যতই তুমি বলো এই বন্ধু আমার, যতই তুমি বলো মেম্বার আমার, যতই তুমি বলো চেয়ারম্যান আমার, যতই তুমি বলো মেম্বার অফ পার্লামেন্ট আমার, কিন্তু বান্দা ওই মা যেই পরিমাণ ভালোবাসা দেয়, ওই পরিমাণ ভালোবাসা দুনিয়ার কেউ এত পরিমাণ দিতে পারে না। ছোট্ট সাহাবী ওই মায়ের কাছে যাইয়া যখন মারে 3 বার যখন মা বলে ডাক দিয়া দেয়, মার আর বুঝার বাকি নাই, সন্তানের পেটের মধ্যে ক্ষুধা। সন্তানটাকে ডেকে বলে, হ্যাঁ সন্তান, তুই আমি মায়ের ডাকলে আমি তোর পেটের ক্ষুধা নিবারণ করতে পারবো না, তবে একটা টিপস দিয়ে দিতে পারি, তুই যদি মদিনাওয়ালা নবীর দরওয়াজায় চলে যাও, ওই মসজিদে নববীর মধ্যে তোর বাবাকে সঙ্গে করে নিয়ে যদি যাও, আর নবীর চেহারা মুবারকের দিকে যদি পূর্ণাঙ্গভাবে তুমি নজর দিয়া যদি এক নজরে তাকাইয়া থাকতে পারো, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়ে যাবে, পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। সন্তান দেখে বলে, মা আমার বাবাই কই? আমার বাবা সন্তান তুমি আমারে দিয়া দাও। যখন সন্তানটা মাকে জানায়া দিল, হে মা, বাবাকে নিয়া মসজিদে নববীর মধ্যে আমি চলে যাব। একটু পর পেছন থেকে বাবা ডাইকা বলে, হ্যাঁ সন্তান, আমি জানি তোর পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে আছে, চল চল তোর সঙ্গে নিয়ে নবীর দরবারে চলে যাব। সন্তানটাকে নিয়া নবীর দরবারে যখন চলে গেলেন, মসজিদে নববীর মধ্যে ইতিমধ্যেই নবী বয়ান আরম্ভ করে দিলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল। অনেক দূর এই আল্লাহর বান্দা 2 জন নবীর সাহাবী জায়গা পাইল। বাবা আর ছেলে 2 জনে যখন অনেক দূরের মধ্যে বসা, যদিও বাবা নবীর চেহারা মুবারক দেখতে পায়, ছোট্ট সন্তান ছোট, এজন্য নবীর চেহারা মুবারক দেখতে পায় না, কারণ সাহাবায়ে কেরামদের ঘাড় অনেক উঁচু উঁচু। এজন্য ছোট্ট সাহাবী বলে, হে বাবা আমার, আমি যে নবীকে দেখার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসলাম, ওই নবীকে তো আমি দেখতে পাই না, তোমার কুলের মধ্যে তুমি আমার একটু বসাও। ওই কুলের মধ্যে বৈশা বৈশা নবীর চেহারা মুবারকের দিকে যখন প্রাণ ভরে নবীর দিকে আমি তাকাইব, আমি তাকাইতে দেরি হবে, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। ওই বাবা ডেকে বলে, আয় আয়, তুই আমার কুলের মধ্যে আয়। সন্তানটাকে কুলের মধ্যে লইয়া যখন সন্তানটা এবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রইল, এক ধ্যান দিয়া নবীর চেহারা মুবারকের দিকে যতক্ষণ তাকায় রইল, একটু পরে
ওই বান্দাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবার একটু পরে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া ছোট্ট সাহাবী পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারে। বাবা এই কার্যকলাপ দেখার পর বাবা জিগায়, হে সন্তান, তুই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কেন কান্দ বুঝলাম না। আবার কিছুক্ষণ পরে ওই পেটের মধ্যে জুড়ে জুড়ে তুমি কেন থাপ্পড় দাও, আমি বুঝলাম না। তুই এই প্রশ্নের জবাব তুই আমারে দিয়া দাও। ছোট্ট সন্তানটা বাবারে জানা দেয়, বাবা আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকানোর পরে এই দুইটা কার্যকলাপ আমি কেন করলাম জানেননি? প্রথমবার কেন কান্না করলাম, দ্বিতীয়বার কেন পেটের মধ্যে জুড়ে জুড়ে থাপ্পড় মারলাম? দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আপনাকে প্রথমবার দিয়া দিব, আর প্রথম প্রশ্নের উত্তর আমি আপনাকে দ্বিতীয়বার দিয়া দিব। ও বাবা, ওই নবীর চেহারা মুবারক দেখার পরে আমি কেন পেটের মধ্যে জুড়ে 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 কেন থাপ্পড় মারলাম? কারণ বাবা, আমার পেটের মধ্যে একটু আগে আমি তাকায়া দেখি ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ওই মায়ের কাছে যখন আমি দৌড়ে গেলাম, আমার মা আমাকে জানাইছেন, বাবা তুই দৌড়ে নবীর কাছে যাও। ওই নবীর কাছে যাইয়া নবীর চেহারা মুবারকের দিকে যদি তুই তাকাইয়া থাকতে পারো, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হবে, পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। আমি মায়ের টিপস অনুযায়ী আপনার কুলের মধ্যে আমি বসিয়া যখন নবীর দিকে কিছুক্ষণ যাবত আমি তাকাইয়া রইলাম, আমার এখন উপলব্ধি হয়ে গেল এই পেটের মধ্যে এত ক্ষুধার যন্ত্রণা এতক্ষণ সহ্য করতে পারি না। এখন তাকায়া দেখি কোনো কিছু আমি খাই নাই, উইদাউট ফুড, উইদাউট কোনো খানা। নবীর দিকে তাকাইতে দেরি হলো, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে 1 সেকেন্ড পরিমাণ দেরি হলো না। এই জন্য বাবা আমি আমার পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারতেছি, 1 নাম্বার কারণ। 2 নাম্বারে আমি ওই মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেন কান্না করলাম? ও বাবা, আমি আমার মায়ের জবান থেকে শুনেছি ওই নবীকে নাকি তায়েফের কাফেরেরা যেই পরিমাণ কষ্ট দিয়েছে, ওই নবীকে নাকি তায়েফের কাফেরেরা যেই পরিমাণ আঘাত দিয়েছে। ও বাবা, আমার মা আমাকে বলেছে ওই নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখনই তায়েফ গিয়েছিল, ওই নবী যাওয়ার পর ওই তায়েফের কাফেরেরা আমার নবীকে কেমনে রক্তাক্ত করলো। ওই নবীর চেহারা মুবারক এত সুন্দর, ওই সুন্দর চেহারা মুবারক দেখে দেখে আমি ছোট্ট বাচ্চার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল। তায়েফের কাফেরেরা কি এই নবীর চেহারা মুবারক দেখিয়া একটুও কি মায়া লাগে নাই? এরা কি একটুও নবীর প্রতি দয়া দেখাইতে পারলো না? ওই নবীর চেহারা মুবারকের দিকে কেমনে তারা পাথরগুলো নিক্ষেপ করতে পারলো? আমি তাদের কথা চিন্তা করে করে আমার চোখ দিয়া এমনিতেই আমার পানি এসে গেল। বাবা সন্তানের জিগায়, সন্তান তুই কি নবীরে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ হ্যাঁ নবীরে ভালোবাসি। বলে কেমন? বলে হে বাবা, আমি নবীরে কেমন ভালোবাসি আপনি জানেননি? বলে ওই নবীরে আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ওই নবীরে কেমন ভালোবাসো? বলে আমার গর্ভধারিণী মা, ওই ঘরের মধ্যে আমার জন্য ওয়েটিং, এত পাগল আমার মা আমার জন্য। আমিও মাকে অনেক পরিমাণে ভালোবাসি, তবে হে বাবা ওই মায়ের চাইতেও আমি আমার নবীরে বেশি ভালোবাসি। ও বাবা, আপনার মাধ্যমে দুনিয়াতে আসার ব্যবস্থা হয়ে গেল, আমি আপনার সামনেও জানাইয়া দিলাম আমি আমার নবীকে আপনার চাইতেও বেশি ভালোবাসি। এই যে বাবা ছেলের প্রেম খেলা আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও নবীর কাছে
যাও, ওই নবীরে গিয়ে জানায়া দাও। নবীর কাছে যখন জিবরাইল এসে গেলেন আর নবীকে আয়েশা জানায়া দিলেন, নবী আমার আপনার সামনে বৈশা বৈশা এক সাহাবী তার বাবা ছেলে মিলা আপনার প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া কি পরিমাণ ভালোবাসা নবী আপনারে দিয়া দিল। এবার নবী যখন এই সংবাদ পেয়ে গেলেন, ছোট্ট সাহাবীটাকে নবী কাছে ডাকলেন। এবার আইদাই কাছে আইনা ছোট্ট সাহাবীকে বলে, হে সাহাবী, তুই কি আমারে অনেক পরিমাণ ভালোবাসো? বলে, হ্যাঁ হ্যাঁ অনেক ভালোবাসি। বলে, কি পরিমাণ ভালোবাসা তুই আমারে ভালোবাসো? বলে, হে নবী, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার গর্ভধারিণী মায়ের চাইতেও বেশি ভালোবাসি, আমি আমার বাবার চাইতেও আপনাকে ভালোবাসি। নবী আমার বলে, প্রমাণ দেওয়া লাগবে? হবে না, প্রমাণ দাও। তুমি কি তোমার বাবার চাইতেও বেশি ভালোবাসো? কেমনে বুঝবো? প্রমাণ দেওয়া লাগবে। নবী আমার তাকায়া দেখে তার কোমরের মধ্যে একটা খঞ্জর ঝুলানো আছে। নবী বলে, হ্যাঁ সাহাবী, তোমার কোমরের মধ্যে কি? বলে, খঞ্জর। কোত্থেকে আনলা? বলে, আমার মা আমার কোমরের মধ্যে ঝুলাইয়া দিয়েছে, আত্মরক্ষা করার জন্য এই খঞ্জর আমি ওই জায়গার মধ্যে ব্যবহার করব। কোনো কেউ যদি আমার উপরে আক্রমণ করে তাহলে এই খঞ্জর দিয়ে আমি ঠেকাইয়া দিব, এই খঞ্জর দিয়ে আমি আত্মরক্ষামূলক কাজ আমি করব। নবী খঞ্জরটাকে খাপ থেকে বের করে নবী বললেন, হে সাহাবী, তুই যদি তোমার বাবার চাইতেও আমি নবীরে বেশি ভালোবেসে থাকো, যাও যাও এই তরবারি নিয়া তুমি তোমার বাবার কাছে চলে যাও। এই খঞ্জরটা নিয়া যদি তোমার বাবার দেহ থেকে গর্দানটা যদি আলাদা করিয়া আমি নবীর দরবারে এনে যদি হাজির করিয়া দিতে পারো, তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে তুমি আমাকে তোমার বাবার চাইতেও বেশি ভালোবাসো। এই পরীক্ষা ছোট না বড়? রহমাতুল লিল আলামিন এবার যখন খঞ্জরটা তার হাতে দিয়া দিলেন, খঞ্জরটা পাইয়া দেরি নাই, বাবার দেহ থেকে গর্দান আলাদা করার জন্য দৌড়াইয়া বাবার দরবারে যখন চলে যায়, সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া কান্দে। আজকে ছোট্ট সাহাবীটা নিজের বাবাকে পূর্ণাঙ্গভাবে মেরে ফেলবে, শুধু নবীকে বেশি ভালোবেসে প্রাধান্য দিয়া, নবীকে প্রায়োরিটি দিয়া বাবাকে নিচে ফালাইয়া ওই বাবার গর্দানটা বুঝি আলাদা করে দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার জোরে জোরে আওয়াজ দিতে লাগলেন। ছোট্ট সাহাবীটাও দৌড়াইয়া বাবার দিকে অগ্রসর হইতে লাগলেন। ওই বাবাটা চোখের পানি ফালাইয়া কান্দে আর মাওলার দরবারে জানায়া দেয়, ওরে দয়ার মালিক, ও আল্লাহ, তুমি আমারে এত বড় এক নবী প্রেমিক সন্তান দিয়া দিলা, যেই সন্তানটা আমি বাবাকে মারার জন্য নবীকে খুশি করার জন্য দৌড়ে আসে। ওরে দয়ার মালিক, আমার এই সন্তানটাকে ইসলামের জন্য দিয়া দিলাম, তুমি কবুল করে নাও। এভাবে যখন বারবার বাবাও সন্তানের জন্য দোয়া করে, সন্তানও খঞ্জর নিয়া ওই বাবার দিকে যখন আগাইয়া যায়, ওই বাবার গর্দানের নিচে খঞ্জরটা রাখতে দেরি। মদিনাওয়ালা নবীর তো উদ্দেশ্য বাবাকে মারা নয়, বরং নবী প্রমাণ বহন কেমনে করবে, এজন্যই নবী চেক করার জন্য এই ছোট্ট বাচ্চাটাকে দিয়া পাঠাইলেন। মদিনাওয়ালা নবী যখন দেখলেন ছোট্ট সাহাবীটা খঞ্জর নিয়া যখন বাবার গলার নিচে গর্দানের নিচে যখন ধরে ফেললেন, নবী বলে, এ সাহাবী, লাগবে না, তুই আমার দরবারে চলে আয়, আমার কাছে তুই চলে আয়, আর তোর বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে না। আজকে সব সাহাবায়ে কেরামের কাছে পূর্ণাঙ্গ প্রমাণ হয়ে গেল, তুই যে আমি নবীরে তোর জীবনের চাইতেও বেশি ভালোবাসো এমনটা নয়, তুই যে আমি নবীরে আমার তোর মায়ের চাইতেও বেশি ভালোবাসো এমনটা নয়, বরং তুই যে তোর বাবার চাইতেও আমাকে বেশি ভালোবাসো। আজকে এই কার্যকলাপের মাধ্যমেই প্রমাণ হয়ে গেল। এজন্যই তো সাহাবায়ে কেরাম নবীকে বলে, নবী ফিদাকা নফসি, নবী ফিদাকা আবি, নবী ফিদাকা উম্মি, হে রাসূলুল্লাহ, আমার মা আপনার জন্য কুরবান হোক, আমার বাবা আপনার জন্য কুরবান হোক, আমার নিজের দেহ আপনার জন্য কুরবান হোক। কেন করে? তারা নবীকে ভালোবাসে দিল দিয়া। হায় হায়, এখন তো নবীকে আমি ভালোবাসি মৌখিক,
ব্যানার টানায়া ভালোবাসি, এই ভালোবাসা নয়, বরং ভালোবাসবো ওই নবীকে ভালোবাসার মতো। সাহাবায়ে কেরাম হবে নমুনা, এদেরকে সামনে রেখে রেখে নবীকে ভালোবাসবো, নবীর সুন্নতের উপরে প্রত্যেকটা আমল করব, নবীকে ইত্তেবা করে করে জান্নাতের মেহমান হব, নবীকে ইত্তেবা করে করে আল্লাহর ভালোবাসা গ্রহণ করব, নবীকে ইত্তেবা করে করে ওই জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীকে বেশি বেশি ইত্তেবা করার, ইতোআত করার, আনুগত্য করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আবারও পড়েন আমিন। আর জোরে পড়ি আমিন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকরুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াসকরুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর জন্য পাগল পারা জীবন দিল যারা, নবীর জন্য পাগল পারা জীবন দিল হানজালা, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকরুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াসকরুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ওই নবীর প্রেমে পাগল যারা ছিল, পাগল পাড়া যারা, এদেরকে নিজের নমুনা বানাইয়া আমাদের প্রত্যেককে এদেরকে নিজের আইডল বানাইয়া আল্লাহ তাআলা তাকে করে চলার তৌফিক দেয়। সকলে পড়ি আমিন। কারণ জোরে পড়েন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে করে এই মাদ্রাসা হিজলার জন্য বড় এক